ধর্মগত দিক থেকে মুসলিমদের সাথে ইহুদিদের মিল সবচেয়ে বেশি। একজন মুসলিম ইহুদিদের হাতে জবাই করা পশু খেতে পারে, তাদের নারীদের ধর্মান্তরিত না করেও বিয়ে করতে পারে। আবার একজন ইহুদি পুরুষ মুসলিমদের মতোই খাতনা করে, তারা শুকরের মাংস খায় না। তাদের সম্পর্কে একটু জানাশোনা থাকলে দেখবেন টুপি দাড়িওয়ালা ধার্মিক মুসলিম ও ইহুদি রাব্বির যতটা মিল পাবেন, খ্রিস্টান পাদ্রির সাথে তার ভগ্নাংশও মিল পাবেন না। ইহুদিদের সিনাগগে ঈশ্বর বা ঈশ্বরের পুত্রের কোনো মূর্তি পাবেন না, যেমন মসজিদে কোনো মূর্তি থাকে না। মুসলিম আর ইহুদিরা একই নিরাকার প্রভুকে মানে। তো বন্ধুরা, যে ইহুদি আর মুসলিমদের মধ্যে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, আবার তাদের একে অপরের সঙ্গে কত মিল, জানলে অবাক হবেন। এমন কিছু ফ্যাক্ট বলবো যা আগে শোনেননি। আমাদের বঙ্গ ইনফোভিও চ্যানেলে আপনাকে স্বাগত। বিশ্বের দুটি আকর্ষণীয় ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলামের, এই দুটি আব্রাহামিক ধর্মকে সংযুক্ত করে এমন কিছু রীতিনীতি জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 755 কোটি, যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 190 কোটি। বিশ্বে মোট 56টি মুসলিম প্রধান দেশ আছে এবং বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার 23% মুসলিম। বর্তমান বিশ্বে ইহুদিদের সংখ্যা প্রায় 1,52,00,000। বিশ্বের জনসংখ্যার মধ্যে মাত্র 0.2%, যার মধ্যে 51% আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং 30% ইসরায়েল। এছাড়া ফ্রান্স, কানাডা ও অন্যান্য দেশে বসবাস করে ইহুদিরা। ইহুদি ধর্ম এবং ইসলাম উভয়ই প্রাচীন পিতৃপুরুষ আব্রাহামের কাছে তাদের উৎস খুঁজে পায়। মুসলমানরা বিশ্বাস করে যে হজরত ইব্রাহিম তাদের জাতির পিতা এবং ইহুদিরাও তাকে তাদের জাতির পিতা বলে মনে করে। এই ঐতিহ্য দুটি ধর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বন্ধন গঠন করে। সবচেয়ে আকর্ষণীয় মিলগুলির মধ্যে একটি হলো ঈশ্বরের একত্বে তাদের বিশ্বাস। ইহুদি এবং ইসলাম উভয়ই একেশ্বরবাদী ধর্ম, এক সত্য ঈশ্বরের উপাসনার উপর জোর দেয়, যিনি করুণাময়, ন্যায়পরায়ণ এবং সর্বশক্তিমান। আরেকটি গুরুত্বপূর্ণ মিল তাদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। হিব্রুর প্রথম 5টি বই নিয়ে গঠিত তোরা ইহুদিরা মেনে চলে এবং মুসলমানরা কোরআনকে তাদের পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মানে। উভয় ধর্মগ্রন্থই নৈতিক শিক্ষা, আইন এবং ধার্মিক জীবন পরিচালনার জন্য নির্দেশনা রয়েছে। উভয় ধর্মই প্রার্থনা, আচার অনুষ্ঠান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। মুসলমানরা মক্কায় কাবার দিকে মুখ করে প্রতিদিন 5 বার নামাজ আদায় করে। ইহুদিরা জেরুজালেমের দিকে মুখ করে দিনে 3 বার নামাজ আদায় করে। উপরন্তু উভয় ধর্মেই উপবাস বা রোজার গুরুত্ব রয়েছে। মুসলমানরা রমজানে রোজা রাখে এবং ইহুদিরা ইয়ম কিপ্পুরে বা অন্যান্য অনুষ্ঠানে রোজা রাখে। ইহুদি এবং ইসলাম উভয়েরই কঠোর খাদ্য বিধিনিষেধ রয়েছে। ইহুদি ধর্মে কোসর খাদ্য আইন এবং ইসলামের হালাল ও হারাম আইন। ঈশ্বরের আদেশে ভালো খারাপ বেঁচে চলার নির্দেশ দুটি ধর্মেই আছে। উভয় ধর্মই সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার এবং প্রয়োজনে সাহায্য করার উপর জোর দেয়। যেমন মুসলমানদের 5টি গুরুত্বপূর্ণ কাজের একটি হলো জাকাত দেওয়া বা দান করা, ঠিক তেমনি ইহুদিদের কাছে তেজে দাগ গুরুত্বপূর্ণ, যার মধ্যে ধার্মিকতা এবং দান করার কাজ জড়িত। ইতিহাস জুড়ে ইহুদি এবং মুসলমানরা কাছাকাছি বসবাস করেছে, যার ফলে সাংস্কৃতিক প্রভাব বিনিময় হয়েছে। এই ভাগ করা ইতিহাস বিভিন্ন অঞ্চলে অনুরূপ স্থাপত্য শৈল, শিল্পী, সঙ্গীত এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের অবদান রেখেছে। শেষে এটাই বলতে চাই যে ইসরায়েল প্যালেস্তাইনের সাধারণ মানুষকে মারছে, তাতে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ প্রতিবাদ করছে। বিশেষ করে অর্থোডক্স জুইসরা মানে ইহুদিরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এমনকি ইসরায়েলের সাধারণ জনগণ বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করছে। কিন্তু অনেক বড় বড় আরব লিডাররাই মুখ খুলছে না এ ব্যাপারে। যুদ্ধের পক্ষে আমি কখনো সমর্থন করি না। এই যে দেশেই হোক না কেন, এই যে যুদ্ধের সময় নির্দোষ মানুষের জীবন চলে যায়, এই সবের দায়ভার কে নেবে? প্রত্যেক মানুষের কাছে তার জীবন সবচেয়ে মূল্যবান। আর এটাই হলো আমার গুরুত্বপূর্ণ মতামত। আপনার মতামত কমেন্ট বক্সে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বং ইনফোভিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে।